আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলছিলাম কি সূরা ইখলাসের ফজিলতে শেখ হাবিব হাফিজাহুল্লাহ আমাদের নিকটে আলোচনা করেছেন যে সূরা ইখলাস একবার পাঠ করলে কোরআনের 1/3 সমপরিমাণ সওয়াব হয়। এটা সওয়াবের ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে। তো এই হাদিসটি সহিহ বুখারীর হাদিস, এমনকি সহিহ বুখারী মুসলিমে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে তোমাদের কি কেউ শোয়ার আগে মানে রাতে 1/3 কোরআন পড়তে পারবে না, সুলুসুল কোরআন পড়তে পারবে না, কোরআনের 3 ভাগের 1 ভাগ? তো সাহাবায়ে কেরাম একটু ভারী মনে করলেন যে এটা রাতের বেলায় মানে এইভাবে 1/3 কোরআন পড়া তো একটু কঠিন ব্যাপার। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এ কথা বলার পরে সূরা ইখলাস তিনি পাঠ করেন এবং ঘরে চলে গেলেন, বাড়িতে ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন যে উনি তো আমাদেরকে 1/3 কোরআন শোনাবেন, তো হয়তো ব্যস্ত হয়ে গেছেন পারিবারিক ইয়াতে, অথবা অন্য কিছু হচ্ছে। সাহাবায়ে কেরাম কিন্তু মনেই করেননি যে উনি কোরআনের 1/3 পড়ে শেষ করেছেন। পরে আসলে সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে কোরআনের 1/3 পড়ে শোনাতে চেয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি তোমাদেরকে সূরাতুল ইখলাস পড়ে শোনাইনি? এরপরে বলেন যে ওটাই কোরআনের 1/3 সমপরিমাণ, মানে সব দিক থেকে। সহিহ হাদিসে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সহিহ বুখারীর হাদিসে আল্লাহর রাসূল কসম করে বলেছেন ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কোরআন, এই সূরাটি কোরআনের 1/3 সমপরিমাণ। তবে সওয়াবের ক্ষেত্রে যেমন বলা হয়েছে, যদি কেউ ফজরের সালাত আদায় করার পরে তার মুসাল্লায় বসে থাকে, জিকির আজকার করে এবং ভালোভাবে সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার আমলনামা লেখা হবে পরিপূর্ণ হজ উমরা সওয়াব। এটা ফিস সওয়াবে ফিল জাযায়ে লা ফিল ইজজায়ে, এটা সওয়াবের ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে। এটা যে তার ফরজ হজ আদায় হয়ে যায় এমন না। মানে কারো যদি হজ ফরজ হয়ে থাকে আর যদি বলে যে এই দিনে তো শেখের কাছে একটা হাদিস শুনেছি যে হজের সমপরিমাণ নেকি পাওয়া যায়, ফজরের পরে জিকির আজকার করে, ফজর সালাত আদায় করার পর জিকির আজকার করে সকাল হয়ে যাওয়ার পর ভালোভাবে সূর্য ওঠার পর 2 রাকাত পড়তে হজের সমপরিমাণ নেকি হয়। এমনকি হজ উমরার সমপরিমাণ, পূর্ণাঙ্গ হজ উমরার। তাও তো আমার হজ আর যাওয়া লাগবে না, হজে যাওয়া লাগবে, এটা কিন্তু হবে না। মানে ফরজ হজ আদায় হবে না, কিন্তু আল্লাহ একটা হজ্জের নেকি তাকে দিয়ে দেবেন। এটা হলো সওয়াবের ক্ষেত্রে। এই হাদিসের আলোকে ওলামায়ে কেরাম, গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম বলেছেন যে সূরা ইখলাস যদি 3 বার করে পাঠ করে, তাহলে কোরআনের 1/3 সমপরিমাণ, যেহেতু সূরা ইখলাস 3 বার পাঠ করার কারণে সে পুরা কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল আযীম। কে বলেছেন? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এবং এর পূর্বেও খুশাম ইমাম আহমদ বিন হাম্বলের কথা এটা। এবং বর্তমানে সৌদি আরবের স্ট্রং কমিটি লাজনা দায়মা, যার পরিচালনায় ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তাদের এই ফতোয়া যে এই সূরা ইখলাস 3 বার করে যদি কেউ পাঠ করে 1/3 কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। তাহলে বুঝতেই পেরেছেন যে এটা অনেক নেকির কাজ। শেখের মুখে এইরকম ফজিলত শুনে আমি এখনই আমল করে নিয়েছি। কিছুক্ষণ আগে চুপি চুপি 3 বার করে সূরা ইখলাস পাঠ করেছি, দেখলাম যে সময় তো আরও আছে, তো সেই হিসেবে 9 বার পাঠ করেছি। কয়েক খতম কোরআনের সওয়াব হওয়ার কথা, আরেকবার হইলে তো কাসর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ওই নিয়তেই পাঠ করছি, আলহামদুলিল্লাহ। তো এই যে 3 মানে কোরআন 3 খতম, এটা আমি বিশ্বাস করে নিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ এই নেকি দানে ধন্য করবেন। আর এটা বলা সাধারণত আমল বলতে হয় না, কিন্তু এটা বলা উদ্দেশ্য যাতে করে উৎসাহিত হতে পারে। তো যাই হোক, শেখ জাযায়ে খায়ের দান করুন। এইভাবে বেশ কিছু আলোচনা করেছেন, বলা যেতে পারে ফাজাইলের বিষয়ে অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন। জাযাহুল্লাহু খায়রান।
আমি আমার সংক্ষিপ্ত পরিসরে ছোটোখাটো একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সেটা হলো কোরআনের এবং হাদিসের মধ্যে মূলত বিরোধ নাই, কিন্তু আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে এত কেমন হলো, হাদিস এটা বলছে, কোরআনে এটা বলছে। আর এটা করে দেখবেন আহলে কোরআন যারা নিজেদেরকে কোরআনই দাবি করে, মানে তাদের কথা কোরআন মানবে হাদিস মানবে না, তো ওরা এক প্রকার কাফের আসলে। কোরআনও মানে হাদিসও মানে, কারণ কোরআনেই তো আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে, আর তিনি বলেছেন যে কোরআনকে নাজিল করেছি আমি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআনকে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আমিন যাতে করে বর্ণনা করে শুনতে, এই বর্ণনাটাই তো হাদিস। আর ওরা বলে আমরা হাদিস মানি না, দিয়ে অনেক কিছুই তারা অস্বীকার করে থাকে, বলে কবরে আযাব হয় না। কত বড় ফিতনাবাজ, কবরে গেলে না বুঝবি আযাব হয় না, হয় না। আরও অনেক কথা। নামাজ 5 রাকাত না, 5 ওয়াক্ত না, 4 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত বলে যে মাগরিবের কথা তো আল্লাহ বলেননি, মাগরিবের নামাজ পড়ার দরকার, এটা হুজুররা বানাইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে আরো অনেক কিছুই মানে কাটছাট করে ইসলামটাকে মানে একেবারে শর্ট করে দিয়েছে। 2 রাকাত নামাজেরও তারা স্ট্রাকচার দেখাতে পারবে না, কারণ তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসই মানে। এই 2 রাকাত নামাজ পড়তে গিয়ে সানা যে পড়তে হয়, তাকবীর তাহরিমা বেঁধে সানা পড়তে হয়, তারপর সূরা ফাতিহা, অন্য সূরা ফাতিহা পড়তে হয়, এটা পড়া ফরজ, এরকম কথা সরাসরি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারী হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহা, সূরা ফাতিহা যে নামাজ যে না পড়ে, যে পড়ে না তার নামাজ হয় না। তো ওদের কথা যে সূরা ফাতিহাও ফরজ না, সূরা ফাতিহা পড়ার পক্ষে না, কোরআন থেকে একটু পড়লেই হলো। ফাকরাও মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ সেটাই পড়ো, এটা দিয়ে দৌড়ে যায়। তার মানে এটা একটা গোমরাহ জাতি, এদের নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কোনো ফায়দাই জানে না, বাস। তো এরা কি করে, এরা বলে যে এই হাদিসটা কোরআনের এই আয়াতের বিরোধী, মানে ওদের খোঁড়া যুক্তিতে বিরোধী হয়। কিন্তু আসলে কোরআনের আয়াত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মূলত কোনো বিরোধ নেই। এটা বোঝার ক্ষেত্রে সমস্যা হয়েছে, ভালো আলেম থেকে সমাধান নেওয়া যায়, কিন্তু তা না করে ওদের গু গোবর ভরা ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করে, দিয়ে বলছে যে এই হাদিসটা কোরআনের বিরোধী, এই হাদিসটা অমুক আয়াতের বিরোধী, কাজে মানা যাবে। হাদিসকেই মানতেছে না। বুখারী হাদিস, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, হাদিসের যে ভান্ডার রয়েছে এগুলোকে তারা পরিপূর্ণভাবে অস্বীকার করছে, বলছে এগুলো মানুষের কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যা হোক, আসলে কোরআন হাদিসে বিরোধ থাকে না। যদি বিরোধ পাওয়া যায় আপাত দৃষ্টিতে, তাহলে দেখতে হবে কয়েকটা কায়দা হয়েছে সেখানে, যে হয় তার বুঝের ক্ষেত্রে ত্রুটি রয়েছে, তার ব্রেনের ত্রুটি রয়েছে, তার বোধ সঠিক নয়, অথবা আসলে যদি বিরোধিতা মনে হয় তাহলে মনে করতে হবে এরকম হতে পারে যে একটা আগের কথা আর একটা পরের কথা। তো পরবর্তীতে যে কথাটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আগের সাথে কন্ট্রাডিক্ট করতে পারি না আমরা, বরং লেটেস্ট যেটা সেটাই আমরা গ্রহণ করব। যেমন একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম কিছু খেলে, মানে যেগুলোতে আগুন স্পর্শ করে, যেমন গোশত, মাছ ইত্যাদি, ওযু করতে, ওযু করার নিয়ম ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে সাহাবী জাবের বলছেন যে আল্লাহ রাসূলের শেষ অবস্থা ছিল যে উনি পানি দিয়ে, আগুন দিয়ে কোনো কিছু রান্না করা খেলে ওযু করতেন। তাহলে কি আমরা এখনও বলবো যে হাদিস দুরকম, কোনটা মানবো কোনটা ছাড়বো? সাহাবী জাবের স্পষ্টভাবে বলছেন যে আগুন দিয়ে স্পর্শ করা, রান্না করা, এগুলো খাওয়া দাওয়া করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, মানে
মাছ মাংস ইত্যাদি খেলে উজু করার নিয়ম ছিল। কিন্তু সাহাবী যাওয়ার বলছেন যে এটা আগে ছিল, কিন্তু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উজু করতেন না। মানে আগুন দিয়ে রান্না করা কোনো কিছু খেলে উজু করতেন। তাহলে কি এটা বিরোধ আছে? বিরোধ না, পরেরটা গ্রহণ করতে হবে। তো অনুরূপভাবে হইতে পারে যে একটা হাদিস সহিহ, একটা হাদিস জয়ীফ, তখন আর বিরুদ্ধ পাওয়া গেল না। জয়ীফ হাদিস কি ওটা তো আমলযোগ্যই না, তো জয়ীফ হাদিসকে কেন আমরা আমলে আনবো? তো এইভাবে এক কথায় সমাধান রয়েছে ওলামায়ে দ্বীনের কাছে, সেটা হাদিসে হোক বিরোধ বাহ্যতভাবে বাহ্যিকভাবে, অথবা কোরআন আয়াতের সাথে, অথবা কোরআন আয়াত এর সাথে হাদিসের বিরুদ্ধে। তো এগুলোর সমাধান আছে। এমনকি ইমাম ইবনে খুজাইমা বলছেন যে আমার নিকটে নিয়ে আসো দুটা হাদিস নিয়ে আসো যে দুটা পরস্পর বিরোধী, আর সেটা মিলানো যাবে না, সমাধান বের করা যাবে না। বরং এমন কোনো বিরোধী হাদিস নেই উনি বলতেন, মানে যেটা সমাধানযোগ্য নয়। তো যাই হোক, সমাজ যে কথা বলতে চেয়েছি, সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসিতে তিনি বলছেন, আল্লাহর পক্ষ থেকে উদ্ধৃতি টেনে বলছেন, যেমন আল্লাহ বলেছেন, ক্বাল আল্লাহ বলেছেন, আ'দাদতু লিইবাদিস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতে এমন কিছু, মা লা আইনুন রাআত, যা কোনো চোখে দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনো কর্ণ শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর কোনো মানুষের হৃদয়ে সেটা অঙ্কিত হয়নি, মানে কল্পনা করতে পারেনি কোনো হৃদয়। এমন কিছু জান্নাতে আল্লাহ তৈরি করে রেখেছে। এখন এই হাদিসের উপর নির্ভর করে, হাদিসের কুদসির উপর নির্ভর করে তো বলা যাচ্ছে যে তাহলে জান্নাত কেউ দেখেনি, জান্নাতের নেয়ামত সম্পর্কে কারো ধারণা। এখন আমরা লক্ষ্য করে দেখছি, মেরাজের হাদিসে আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। তো জান্নাত দেখলে জান্নাতের নেয়ামতও দেখে হবেন, জাহান্নাম দেখেছেন তাহলে জাহান্নামের শাস্তি ইত্যাদি দেখেছেন। তো এই হাদিসে যে বলা হলো, হাদিসে কুদসিতে যে এমন কিছু জান্নাতে রয়েছে যা কোনো কান শোনেনি, কোনো চোখ দেখেনি, কোনো হৃদয় কল্পনা করতে পারেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন জান্নাত, অনুরূপভাবে জিবরিল আলাইহিস সালাম জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। শেখ হাবিব এই হাদিসটা মাঝে মাঝে বলেন যে ওরা কি জান্নাত দেখেছে, ওরা কি জাহান্নাম দেখেছে। জান্নাত দেখলে কি করতো? আরও বেশি বেশি করে চেষ্টা করতো, সাধ্য সাধনা করতো এই জান্নাতকে পাওয়ার জন্য। আর ওরা কি জাহান্নাম দেখেছে? তো বলবে জিবরিল যে না, ওরা তো জাহান্নাম দেখেনি। ফেরেশতারা বলবে যে না, ওরা তো জাহান্নাম দেখেনি। তো বলবেন যে যদি জাহান্নাম দেখতেন তাহলে কি করত, তারা কি করতো জাহান্নাম দেখলে? তখন তারা বলবে যে জাহান্নাম দেখলে আরও বেশি বেশি করে জাহান্নাম থেকে পাওয়ানোর চেষ্টা করত। তো এই যে জান্নাত জাহান্নামের বিষয়টা অনেকেই দেখেনি, কিন্তু বিশেষ করে জিবরিল আলাইহিস সালাম জান্নাত তৈরির পরে তাকে দেখানো হয়েছিল যে দেখে আসলে জান্নাত কেমন। তো বলেছেন জান্নাত এত সুন্দর যে এই জান্নাতের কথা শুনলে সবাই প্রবেশ করবে এই জান্নাতে। আর জাহান্নামকে দেখানো হলে উনি যখন দেখেন তখন উনি ওটা দেখে আসার পর বলেছেন, আল্লাহ, এই জাহান্নামকে মানুষ এতটাই ভয় করবে যে এখানে কেউ প্রবেশ করতে চাইবে না, মানে এতটা ভয়ানক। এরপরে আল্লাহ জাহান্নামকে আলাদাভাবে ঢেলে সাজান, যার মাধ্যমে সুন্দর দেখতে লাগে, দেখতে খুব সুন্দর, মানে চারিদিক সুন্দর করা হয়েছে। হ্যাঁ, আর জান্নাতকে কি করেন? কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রেখেছেন। তার মানে আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফাতিল নারু বিশ শাহাওয়াত। জান্নাতকে বেষ্টন করা হয়েছে কষ্টকর জিনিস দ্বারা। মানে জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, শরীয়তের পাবন্দি করতে হবে, অনেক কিছু করতে হবে। আর জাহান্নামে যেতে হলে শুধু শাহাওয়াতের কাজগুলি করলেই হবে, মন যা চায় তাই করলেই হবে। তো যেটা বলতে চেয়েছিলাম যে
তাহলে তো জিবরিল আলাইহিস সালাম জান্নাতকে দেখেছেন। এখানে বলা হয়েছে কেউ এ করতে পারে দেখেনি, অবশ্য বাশার বলা হয়েছে। তো এদিকে দেখতে পেলাম যে জিবরিল আলাইহিস সালাম দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে রাখা হয়েছিল উনিও তো দেখেছেন। তো এখানে যে হাদিসে বলা হলো যে জান্নাতে এমন কিছু তৈরি করে রেখেছি আমার সৎকর্মশীল বান্দাদের জন্যে, আল্লাহ বলছেন, যা না কোনো চক্ষু দেখেছে, না কোনো কর্ণ শুনেছে, যা না কোনো হৃদয়ে অঙ্কিত হয়েছে, কল্পনা করতে পেরেছে। তো ওনারা যে দেখেছেন, তো দেখতে এই হাদিসের সাথে এই সমস্ত কথাগুলি বিরোধ হয়ে গেল না দেখতে বাহ্যিকভাবে। এর জবাব হিসাবে বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেন যে এখানে তো বলা হলো জান্নাতে এমন কিছু রয়েছে যার কল্পনা করতে পারেনি কোনো হৃদয়ে দেখেনি কোনো চোখ, শোনেনি কোনো কান। তো এগুলোর যে এতগুলো যে বর্ণনা পাওয়া গেল যে রাসূল সাহেব দেখেছেন, বাবা আদম হাওয়া জান্নাতেই ছিলেন, তো এর জবাব কী হবে? এর জবাব হিসেবে বলা হয়েছে দুটি জবাব। একটি জবাব হলো যে আসলে জান্নাতের যে নেয়ামত, এই নেয়ামতগুলি তাতে জাদ্দাদ সবসময় নতুন নতুন হতেই রয়েছে। সুতরাং আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, ওই সময় যে জান্নাতের নেয়ামত ছিল, আল্লাহ প্রতিদিনই জান্নাতকে কী করেন? ঢেলে সাজাচ্ছেন। হ্যাঁ, অনেক অনেক পরিবর্তন হয়ে যায়। তো ওই দেখা বলতে এই দেখার উদ্দেশ্য করা হয়েছে। কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে দেখেছিলেন, ওই জান্নাতে দেখার পরে জান্নাতে আরও অনেক কিছু করা হয়েছে। এমনকি মুমিনরা যখন জান্নাতে যাবে তখন বলাতে পারে নেয়ামতের আল্লাহ পরিপূর্ণতা দান করবেন, জান্নাতের ভিতরে আরও নেয়ামত ঢেলে দিবেন। সুতরাং জান্নাতকে পরিপূর্ণ নেয়ামত সহ যেভাবে দেখার, এরকমভাবে কেউ দেখেনি। এটাই হলো উভয়ের ভিতরে সামঞ্জস্য বিধান। সুতরাং মূলত এই হাদিসের ভিতরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার বিষয়ে, আদম হাওয়ার জান্নাত দেখার বিষয়ে মূলত কোনো বিরোধ নাই। আশা করি আমরা বুঝতে পেরেছি। এভাবে প্রত্যেকটা হাদিসের ভিতরে, এমনকি কোরআন আয়াত আর হাদিস যদি বাহ্যিকভাবে বিরোধ দেখা যায়, তারও উত্তর ওলামায়ে দ্বীনের কাছে রয়েছে। আর একটা বিষয়, বিরোধপূর্ণ বিষয়, যেটা আমরা লক্ষ্য করে দেখি যে, আচ্ছা প্রশ্ন করি, কাফেরদের আমল কি ওজন করা হবে? বলেন। মানে একটু কাছে পড়ে গেছেন যে হবে না কোনটা বলি আর কোনটা বলে ধরা খায়। বলুন, সমস্যা নেই। কাফেরদের আমল ওজন হবে কি হবে না? ওজন হবে না। আচ্ছা, ওজন হবে কারা কারা হাত উঠাবেন বলেন দেখি। এখনও তো আমি বলিনি ওজন হবে না ওজন হবে না। হবে না কেন? তো আল্লাহ কি বলছে? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার ওজন বেশি হবে, মানে নেকির ওজন বেশি হবে, সে স্বাচ্ছন্দ্যময় জান্নাতে থাকবে, জীবনে থাকবে না, জান্নাতের ভিতরে থাকবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া। আর যার ওজন কমে যাবে তার ঠিকানা হবে কি? হাবিয়া। তারপরে আল্লাহ আরও বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সুতরাং যে যাররা পরিমাণ কল্যাণের কাজ করে সেটা সে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যে যাররা পরিমাণ মন্দ আমল করবে সেটাও সে দেখতে পাবে। অন্যভাবে আরও বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলছেন যে আমি ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করবো কিয়ামত দিবসে। এরপরে আল্লাহ বলছেন যে যদি সরিষা পরিমাণও যদি কিছু থাকে ওটা নিয়ে আসবো, হাজির করবো, মানে কারো নেকির আমল যদি থাকে ওটা নিয়ে হাজির করবো। তো এখন কথা হলো, কাফের আমল ওজন হবে কি হবে না? যারা বলেন হবে তারা দলিল দেন এই জাতীয় হাদিসগুলি, এই যে কোরআন আয়াতকে। আর যারা বলেন হবে না তারা আরও কিছু আয়াতকে পেশ করে থাকেন। কিন্তু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আসলে ওজন হতে পারে ওজন, কিন্তু
মুসলমানদের যে ওজন হবে, এজন্য যে জান্নাতে যাবে না জাহান্নামে, বা জান্নাতে গেলে কোন জান্নাত পাওয়ার সে হকদার, জান্নাতুল ফেরদাউস পাওয়ার হকদার না জান্নাতুল মাওয়া, আর বিভিন্ন জান্নাত আছে না, বিভিন্ন নামের, এটা র্যাঙ্ক আর কি, কোনটা পাবে। তো এটা ধার্য করার জন্যে মোমেনের বিচার হবে, ওজন হবে। কিন্তু কাফের তো জাহান্নামেই যাবে, কিন্তু কাফেরও আবার কি আছে, র্যাঙ্ক আছে। সব কাফের কিন্তু সমান না, এটা তো বাস্তবতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা ছিলেন আবু তালেব, ইনি ইসলামের কত বড় খেদমত করেছেন। লক্ষ্য করে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিতে পারেনি এ কাফের মুশরিকরা। এমনকি ভাতিজাকে বলছে, ভাতিজারে তোমার দিনটা খায়রু আদিয়ানিল বারিয়া, এই পৃথিবীর বুকে সৃষ্টির সেরা দিন, ধর্মটা আমার খুব ভালো লাগে, কিন্তু মানেননি কেন? এই বাপ দাদা কী বলবে, বুঝেছেন। আর সার্বিকভাবে সহযোগিতা করছে। এমনকি হাফেজ জাহাবি বলছেন যে কোনো কাফের জন্য যদি ইস্তেগফার করা জায়েজ হতো, লাস্তাগফারতু লিআবি তালেব, তাহলে আবু তালেবের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, কিন্তু এই সুযোগ তো নাই। তাহলে আবু তালেব কাফের হওয়ার পরও তার একটা র্যাঙ্ক আছে, তার একটা মর্যাদা আমরা বুঝতে পারলাম তো, যার ফলে হাফেজ জাহাবি এটা বলছেন। আর আবু লাহাব সেও কিন্তু কাফের, কিন্তু সে ছিল ঘোরতর শত্রু, কঠিন শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি উনিও তার চাচা, তো দুটা কাফের কি সমান? আল্লাহ উভয়কে একই জাহান্নামে দেবেন না? পার্থক্য আছে। সর্বনিম্ন জাহান্নামের আযাব ভোগকারী, সর্বনিম্ন আযাব ভোগকারী তিনি হলেন কি? তিনি হলেন কে? আবু তালেব, যাকে জাহান্নামের দুটো স্যান্ডেল পরানো হবে, জাহান্নামের তৈরি, জাহান্নামের আগুনের তৈরি, তাতে তার মগজ ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে, অথচ তিনি জাহান্নামের দিকে সর্বনিম্ন আযাব ভোগ করে। তার সর্বনিম্ন আযাব দেওয়া হয় আবু তালেবকে। আর আবু লাহাবের আযাব কত হবে? আরও কঠিন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দেয়, আযাবান আলিমা, আল্লাহ বলছেন, ওদের জন্য কি যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে। তাহলে সব কাফের তো এক নয়, তো ওদেরও ওজন হবে। এটা শেখুল ইসলাম তাইয়ের কথা, যে কাফেরদের ওজন এই জন্য হবে যে ওরাও কিন্তু অপরাধের সমান নয়, যদিও সবাই কাফের, এও কাফের ওও কাফের। দেখলেন না, আবু তালেব উনিও কাফের ছিলেন, আবু লাহাবও কাফের, আবার ফেরাউনও কাফের। তো এগুলোর একটা র্যাঙ্ক, মুনাফিক ওরাও কিন্তু নিকৃষ্ট কাফের, তো র্যাঙ্ক কিন্তু আলাদা হয়েছে। তো এই কাফেরদের ওজন করা হবে আমল, মানে অপরাধের ক্ষেত্রে কে কত বড় অপরাধী, মানে আর কে কোন জাহান্নাম পাওয়ার বেশি হবে, এটা নির্ঘণ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদের আমলের ওজন করে। কিন্তু তাদেরকে মানে জান্নাতে দিবেন সেই জন্যে তাদের ওজন করা হবে এরকম নয়। তারা তো ফি জাহান্নামে খালিদিন ফিহা, জাহান্নামে থাকবে স্থায়ীভাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখন যদি দুরকম আয়াত এসেও যায়, ফালা নকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলছেন এই কাফেরদের জন্যে কিয়ামতে ওজন কায়েম করব না, ওজন কায়েম করব না। তো এখানে বোঝাচ্ছে ওজন হবে কাফেরদের। তাই ওজনে দুটো অর্থ করা হয়েছে। একটা অর্থ হলো যে কাফেরদের ওজন করবেন না ওই বাহ্যিক অর্থেই, আরটা হলো কাফেরদের কোনো মর্যাদা দেবে না। ওজনের একটা অর্থ কি? মর্যাদা। মানে হাদিস সহিহ বুখারী হাদিসে রয়েছে, একটা মোটা তাজা মানুষ কিয়ামতের মাঠে আসবে, লা ইউসাবি লা ইয়াজিনু জানাহা বাউদা, সে একটা মশার সামানও তার ওজন হবে। মোটা তাজা মানুষ, কাফের, ওজন নাই আল্লাহর কাছে। আল্লাহর দাড়ি ফাল্লা ওজন কীরকম? লা ইউসাবি জানাহা বাউদা, লা ইয়াজিনু জানাহা বাউদা, একটা মশারও সে পরিমাণ ওজন হবে না, হালকা হবে, মানে কাফেরটা। আবার দেখা গেছে ইবনে মাসউদ, হ্যাঁ জানাহা বাউদা, মশার পাখা, ঠিক বলেছে, শেখাবি স্মরণ করে দিচ্ছে, আলোচনা করতে গেলে আলোচনা ব্যাখ্যা হয়ে যায়। তো মশা তো দূরের কথা, মশার পাখারও সমান হবে, মানে কাফের, মানে মোটা তাজা কাফের, এই হোমরা চামড়া কাফের। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদের ঘটনা, ইবনে মাসউদ এবার গাছে উঠেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেসওয়াক আমাদের আরাক মেসওয়াক, যেগুলো আমরা পাই বাজারে বিক্রি হয়, ওই সাদা মেসওয়াকগুলো বিক্রি হয়, দেখেছেন ওটা কি আরাক বলে, আরাক মেসওয়াক। তো আরাক গাছে উঠেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তো উনি একটু
বেটে কথা ছিল ছিমছাম ছিল, মানে একটা মোটা তো ছিল না। তো গাছে উঠেছে তো পা দুটো তার কি মানে হেলতেছে বাতাসে। তো সাহাবায়ে কেরাম হাসতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিম্মা তাদহাকুন, তোমরা কী কারণে হাসছো? তখন বললেন যে মিন দিক্কাতি সাকাইহি ইয়া রাসূলুল্লাহ, আর পেন্ডলি এত চিকন যে আমরা হাসতেছি, মানে হিলতেছি ওই গাছে ওঠার পর, হয়তো বাতাস লেগেছে, এক কথায় পাতলা হওয়ার কারণ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বললেন যে ওর পা দুটার ওজন এই মেসল জাবালে ওহুদ, ওহুদ পাহাড়ের সমপরিমাণ উঁচা, মানে ওজনওয়ালা। তাহলে লক্ষ্য করে দেখেন যে ওজনের বিষয়টা দেখা আছে যে মুমিনের ওজন হবে ভিন্ন, আর কাফেরের মানে কাফেরের বডির ওজন আলাদা হয়ে যাবে। তো যাই হোক, আশা করি আমরা বুঝতে পেরেছি যে কাফেরদেরও ওজন হবে, কিন্তু কাফেরদের ওজনটা শুধু তাদের র্যাঙ্ক ধার্য করার জন্য, মানে জাহান্নামে কে কোন জাহান্নামে যাওয়ার অধিকারী, এটা তাদেরকে চাক্ষুষ দেখানোর জন্য এই র্যাঙ্কটা ধার্য করা হবে। তাহলে তো দেখা আছে যে কোনো আয়াতে কোনো হাদিসে বিরোধ মূলত নাই, আর যেখানে বাহ্যিক বিরোধ দেখা যাচ্ছে সেক্ষেত্রে উলামায়ে দ্বীনের শরণার্থী হলে তারা উভয়ের বিষয়ে সমাধান করে দেবেন। কিন্তু যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে, যেমন তথাকথিত আহলে কোরআন, এই কাফের বলি বলা যেতে পারে, এরা ওই বিরোধ বাঁধিয়ে দিয়ে এরকম কিছু বলে যে আমরা কোরআন মানি হাদিস মানি, আসলে কোরআনও মানা হাদিসও মানা, এবং এটা একটা কাফেরদের নতুন চরিত্র, নতুন ভাষ্য। আল্লাহ হেদায়েত করুন। পরিশেষে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে এবং জনগণকে হেদায়েত দান করুন, এবং যে পরিস্থিতির উপর দিয়ে দেশ যাচ্ছে এটা কাউকে আনন্দ দেওয়ার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ভেতরে দেশে জনগণে শান্তি ফিরিয়ে আনুন, এবং আগের মতো সোনার বাংলাদেশ যেন সোনার মতোই থাকে, এই দোয়াই করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।